নরসিংদীর বিখ্যাত চাপা শুটকি দিয়ে কুমড়ো পাতার পুলি বা বড়া বা পাতুরি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি আখি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি বিখ্যাত চাপা শুটকির পাতুরি। আসুন প্রসেসিংটা দেখে নিই। এখানে আমি হাফ কাপ রসুন কুচি ও 3 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমি বেশ খানিকটা কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা আমি পরে অ্যাড করে নিতে পারবো। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এখানে 8 থেকে 10টি আমি চাপা শুটকি ভালো করে ধুয়ে পেঁয়াজের সাথেও ভেজে নেব। চাপা শুটকি অনেকে বেটে তারপর পুলি তৈরি করে, আবার অনেকে ভুনা করেও পুলি বা পাতুরি তৈরি করে। আজকে আমি চাপা শুটকি ভুনা করে তারপর কুমড়ো পাতায় পাতুরি তৈরি করব। এটা খেতে অসাধারণ। আমার মনে হয় 100-এর মধ্যে 90% মেয়েরা চাপা শুটকি খেতে ভালোবাসে। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো ও হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি। দিয়ে এটা নেড়ে মিশিয়ে নিব, পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মশলা যত ভালো করে কষাবেন এর স্বাদটা আরও দ্বিগুণ হয়। মশলা ভালো করে কষানোর জন্য এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করব। পানি অ্যাড করে আবার নেড়েচেড়ে এটা রান্না করব। আমার শুটকি বোনাটা প্রায় হয়ে গেছে। এর উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন মিডিয়াম আঁচে শুটকিটা আরও 5 মিনিট রান্না করব। শুটকিটা দেখতেও মাখো মাখো হয়ে গেছে। আমার শুটকি বোনাটা প্রস্তুত। এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি। এক্ষেত্রে আপনারা না দিতে চাইলে সমস্যা নাই, এর স্বাদটা তেমনই থাকবে। আমার শুটকিটা হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। এখানে আমি জালি কুমড়ো পাতা নিয়েছি। কারো যদি জালি কুমড়ো পাতা না থাকে সেক্ষেত্রে লাউ পাতা বা মিষ্টি কুমড়োর পাতাও ইউজ করা যাবে। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর কুসুম গরম পানি এপিট ওপিট সামান্যভাবে গরম পানির মধ্যে ভিজিয়ে নিব। এটা তেমন সিদ্ধ করা যাবে না। আমার জালি কুমড়ো পাতাগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখানে আমি 2টি কুমড়ো পাতা নিয়ে দুই পাশে এভাবে রেখে তারপর মাঝখানে আমি যে শুটকি ভুনাটা করে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিব। তারপর এভাবে ঘুরে ঘুরে তারপর আমি একটি সুন্দর শেপ করে নিব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। চাপা শুটকির পাতুরি খেতে অসাধারণ এবং এটা বানানো খুবই সহজ। আশা করছি আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে এই মজাদার চাপা শুটকি ভুনা পাতুরি সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। আমার এখানে 8 থেকে 10টি পাতুরি হয়ে গেছে। এখন এগুলো আমি ভেজে নেব। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নেব। এটা আমি ডুবো তেলে ভাজবো না। তেলটা গরম হওয়ার সাথে সাথেই পাতুরিগুলো দিয়ে দিব। জালি কুমড়ো পাতা খেতে যেমন মজাদার তেমন এর পুষ্টিগুণও ভরপুর। শুটকির পুলি ভাজতে হলে খুব কম তেলে ভাজতে হবে এবং ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে।
আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে পাশে আমি পাতার যে জোড়ার নিচের দিকে রেখে তারপর ভেজে নেব। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো তৈরি হয়ে গেল চাপা শুটকির পুলি বা পাতুরি। পুরো ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।